হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আমার এখনও পর্যন্ত ঠাকুর দেখা কমপ্লিট হয়নি। একটা ঠাকুর দেখতে যে ভোলা গলিবালা গন্ডগোল হয়ে গেছিলো, তোমাদের আগেই বলেছি দেখতে যাব সেই ঠাকুরটাই দেখতে যাওয়ার পথেই ছিল এই ঠাকুরটা। এটা ছিল চন্দননগর লিচুতলার ঠাকুর। তো যেতে যেতে দেখতে পেলাম, তো দেখে একবার ভাবলাম ঢুকবো না, কিন্তু তারপরে ঢুকে দেখি বাহ দারুণ। মানে চন্দননগর ঠাকুরগুলো এরকম বাইরে থেকে দেখে মনে হবে সিম্পল, কিছুই নেই ভেতরে, হয়তো ঢুকবো না, কিন্তু ভেতরে ঢুকে দারুণ দারুণ থাকে। মানে ভিতরে না ঢুকলে জাস্ট মিস করবে, এরকম একটা ব্যাপার। আর আমি এরকম করে অনেক ঠাকুর অনেক কিছুই মিস করে যাই, কারণ বারবার গাড়ি থেকে নামতে ভালো লাগে না। তো ওই জন্য বলি চলো চলো চলো, আর এটা দেখতে হবে না, এটা তেমন কিছু নয়। কিন্তু পরে আবার বাড়িতে এসে দেখি এটা মনে হয় অনেক কিছু ছিল ভেতরে। তো যাই হোক, এটা নেবে দেখেছি, এটা বাজেটটা দারুণ করেছিল সাইকেল দিয়ে। আর পুরোটা দেখো খবরের কাগজে মোড়া, একদম পুরো প্যান্ডেল খবরের কাগজে মোড়া। বাপ রে বাপ, মানুষ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খবরের কাগজের যে আর জিনিসটা যে হারিয়ে গেছে, খবরের কাগজের যে চলটা হারিয়ে গেছে, সেটাই আর কি বোঝাতে চেষ্টা করেছে এইখানে। তো এখানে টিভি ফিভি দেখাচ্ছে, একদম ওপরে উঠে আছে টিভি ফিভি। আর সবার হাতে এখন ফোন, এইসবই দেখাচ্ছে। আগেকার যে সাইকেল নিয়ে বেরোতো খবরের কাগজ বিক্রি করতে, সবার হাতে খবরের কাগজ থাকতো। সকাল মানেই আমরা জানতাম খবরের কাগজ। দোকানে গিয়ে, চায়ের দোকানে খবরের কাগজ, এমনি সেলুনের দোকানে গিয়েও খবরের কাগজ। তো এই সব কিছু এখানে তুলে ধরেছে, একদম ফুটিয়ে তুলেছে দারুণ দারুণভাবে। দেখতেই পাচ্ছ ওখানে চায়ের দোকানে মানুষটা খবরের কাগজ পড়ছে দেখো। আর ওখানে সেলুনে সবাই ফটো তুলছে, আমরাও কটা ফটো তুলে নিয়েছি। বেশ ভালো লাগছিলো দেখতে, দারুণ লাগছিলো। রাত্রিরে হয়তো আরও ভালো লাগবে জিনিসটা, কিন্তু যেহেতু আমি সকালে গেছি, গাড়ি ঢুকতে দেবে না, তো দেখো ওই জন্যে হাতে সবার ফোন, দেখতেই পাচ্ছ সব ফেসবুক ইউটিউবে মেতে গেছে। আর খবরের কাগজের চল নেই, সেটাই বোঝাচ্ছে যে এখন এই সবেতেই খবর পেয়ে যাচ্ছে মানুষ। আর খবরের কাগজ নিয়ে বা কী বা হবে কিনে, তো এটাই আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো সত্যি অনেক 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 খবরের কাগজ লেগেছে এদের। দেখো কারুকার্যটা দেখো, হাতের কারুকার্যটা দেখো খবরের কাগজ নিয়ে, ওপর থেকে শুরু করে নিচে অবধি, মানে দারুণ একটা করেছে, খুব সুন্দর। আর মায়ের প্রতিমাটাও জাস্ট অসাধারণ। জগদ্ধাত্রী ঠাকুরের প্রতিমা তো বলে কোনো কথা হবে না, সব কটাই দারুণ লাগে, তোমাদের আগেই বলেছি। আর যেখান থেকে বেরিয়েই একটু এসে চলে এলাম হেলাপুকুর। হেলাপুকুরটা আমাদের আগে দেখা হয়নি বলেইছি, আর যা ঢোকার পথে ওনার সঙ্গে একটা সেলফি নিয়ে নিয়েছি। তো যাই হোক, এইখানটা আমরা জিজ্ঞেস করে করে এসেছি, অনেক কষ্ট করেই বলতে পারো। আর সামনে বড় করে হেলাপুকুর লেখা আছে। আমরা হচ্ছে কানি দেখতে পাইনি, হেলাপুকুর সেইবারে দেখতে পাইনি, দেখেও চলে গেছি, টপকে চলে গেছি ওটাকে, ভাবতে পারছো। আর এই হলো সেই মায়ের প্রতিমা, যা কিনা হীরের গহনায় সজ্জিত, পুরোটাই হিরে, দেখতেই পাচ্ছ। আর সত্যি অসাধারণ দেখতে লাগছে। আর এইটা যদি রাত্রিরে আলোতে তো চকচক চকচক করবে, আর যদি রোদ্দুর পড়ে তো সত্যিই চকচক করবে। প্রত্যেকটা জিনিস হিরের, মায়ের কানের দুল থেকে মুকুট থেকে সব কটাতেই হিরে আছে। তো অনেকটা দূর থেকে দেখানো হচ্ছে, ওই জন্যে ঠিক কাছ থেকে তোলা হয়নি। চারদিকটাও তোমাদের একটু দেখাই। তো এই হচ্ছে হেলাপুকুরের বিখ্যাত সেই ঠাকুর, যা কিনা প্রত্যেক বছর কিছু না কিছু আসে। আগের বছর সোনা এসেছিল, সোনা দিয়ে ভরিয়ে দিয়েছিল মাকে, এবছর হিরে দিয়ে মাকে ভরিয়ে দিয়েছে। এই হলো সেই সেলফি। আর আমরা ওখান থেকে বেরিয়েই আখের রস খেতে চলে এসেছি, কারণ প্রচুর রোদ্দুর ছিল, এইখানটা খুব কষ্ট হচ্ছিল। দেখো আখের রস নিয়ে নিলাম। যাই হোক, এখন অনেক বেজে গেছে, দুপুর 2টো বেজে গেছে, গিয়ে আবার বাবুকে স্কুল থেকে আনতে হবে। তো চলো টাটা, সবাই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।